يا أيها الذين آمنوا اتقوا الله দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোর মধ্য থেকে একটা জাতিকে খাস করেছেন, একটা বৈশিষ্ট্যওয়ালা গুণের মানুষকে আল্লাহ পাক কি করেছেন? খাস করেছেন। এরা কারা? এরা হলো ঈমান আননেওয়ালা, যারা ঈমান আনয়নকারী, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে কি করেছেন? খাস করেছেন। ঈমানের সার্টিফিকেট লাগিয়ে, ঈমানের শর্ত লাগিয়ে মানুষগুলোর মধ্য থেকে যারা মুশরিক, যারা বেঈমান, যারা ইহুদি, তাদেরকে বাতিল করে দিয়েছেন। তারা তো আল্লাহকে ভয় করে না। বেঈমানরা আল্লাহকে ভয় করে? যদি বেঈমানরা আল্লাহকে ভয় করত তাহলে তারা গায়রুল্লাহর পূজা করতো না? তারা গায়রুল্লাহর পূজা করতো না। তারা আল্লাহকে ভয় করে না বিধায় তারা নামাজ পড়ে না, তারা নবীকে মানে না, তারা সাহাবা একরামদেরকে নিয়ে কটূক্তি করে। এজন্যই সব কিছু বাদ দিয়ে একমাত্র একটা দলকে খাস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদেরকে বাদ দিয়ে, সব দলকে বাদ দিয়ে একমাত্র একটা দলকে খাস করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। এই দলটা কোন দল? এই দলটা দাড়িওয়ালার দল। কিসের দল? এই দলটা জুব্বাওয়ালার দল। এই দলটা মেসওয়াক করনেওয়ালার দল। এই দলটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার দল। এই দলটা লা ইলাহা ইল্লাল্লাহ একথার সাক্ষ্য দেওয়ার দল। আমি নিজেকে দাবি করি মুমিন, নিজেকে ইমানদার দাবি করি। ওই যে জীবন একবার পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবন একবার পড়েই তো থইলাম, আর আমার নামাজের দরকার নাই। কিসের নামাজ? এই নামাজ কি আমাকে নাজাত দিবে? এই নামাজ কি আমাকে জান্নাত দিবে? নামাজ পড়ার দরকার কি? অনেকে তো এমন কথাও বলে। আল্লাহ পাক উসিলার মাধ্যমে আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। উসিলাটা কি? উসিলার মাধ্যমে মাফ করবেন। উসিলা তো আমাকে বানাতে হবে। উসিলা আমাকে বানাতে হবে না? বয়ান চলতে আছে, গেছে কালকেও বয়ান করলাম, আজকেও বয়ান করতেছি। বয়ান আর কত, যদি পরিবর্তন না হই এই বয়ানের দ্বারা বিন্দু পরিমাণও লাভ নাই। বয়ান শুনব, বয়ান আমার অন্তরের মধ্যে নিতে হবে, বয়ান আমার অন্তরের মধ্যে গাঁথতে হবে। আমাদের আকাবিররা ব্যাখ্যা দিতেন, যারা বয়ান করে এবং বয়ান শোনে, এদের মধ্যে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। আমরা সহজভাবে বলতে গেলে মধু সংরক্ষণকারী পোকা কয়টা? 3টা। কয়টা? 3টা। একটা হলো মধু পোকা, আরেকটা হলো প্রজাপতি, আরেকটা বল্লা। তিনটাই কিন্তু ফুলের মধ্যে যায়, ফুলের আশপাশে থাকে। বল্লাও থাকে, মৌমাছিও থাকে, প্রজাপতিও থাকে। কিন্তু 3টার মধ্যে ব্যবধান কি? মৌমাছি ফুলের মধ্যে ঢোকার পর এটা মধু সংরক্ষণ করে। প্রজাপতি ফুলের ওপর বসে, ফুলের ঘ্রাণ নেয়, ফুলের ভিতরে ঢোকে না, মধুও সংরক্ষণ করে না। বল্লা ওটা ফুলের আশপাশে আরোহণ করে, ফুলের আশপাশে উড়ে বেড়ায়, ফুলের ভিতরেও ঢোকে, কিন্তু মাগার মধু সংরক্ষণ করে না। ঠিক তেমনিভাবে মানুষদের মধ্যে 3 শ্রেণীর মানুষ বয়ান শোনে, নসিহাত শোনার পর এক শ্রেণীর লোক আছে, আলোচনা কি চলতেছে, কি হইতেছে, ওগুলা খুব মনোযোগের সাথে শোনার পর ওইটা সংরক্ষণ করে, আলোচনা অন্তরের মধ্যে ঢুকায় যে হুজুর কি বলেছে, আজকে কি আলোচনা হয়েছে, ওই অনুযায়ী আমল করে। আরেক ধরনের মানুষ আছে, এরা আলোচনা শুনে এদের আলোচনা কান দিয়া ঢোকে,
ঢোকার পর মাঝ বরাবর আসে, কিন্তু এর অন্তরের মধ্যে এটা ঢুকায় না, অন্তরের মধ্যে ঢুকায় না। আরেক শ্রেণীর লোক আছে, এরা আলোচনা ঠিকই শোনে, কিন্তু আলোচনা এদের কানের মধ্যে বিন্দু পরিমাণও ঢোকায় না, এরা বের করে দেয়। এরা আরে হুজুর তো বলবেই, হুজুর তো নামাজের কথা বলবেই, হুজুর তো হারাম হালালের কথা বলবেই, হুজুরের কাম হুজুরে চালিয়ে যাক, আমাদের কাম আমরা চালিয়ে আছি। এই তিন শ্রেণীর মুসলমানের মধ্যে, এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে ওই বান্দাই সফল কাম, ওই মুসলমান সফল কাম যেই বান্দা কোরআন হাদিসের কথা শুনবে এবং অন্তরে অনুধাবন করবে এবং মানবে, ওই অনুযায়ী আমল করবে, তারাই সফল কাম, তারাই সফল কাম। এই জন্য আলোচনা চলতেছিল, এই যে আমি কুরবানি করলাম, আমি কুরবানি করতেছি, কুরবানি করব, নামাজ পড়ব, একমাত্র মেডিসিন একটাই, একমাত্র ঔষধ একটাই, তাকওয়াল্লাহ। কি? তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, তাহলে নামাজ পড়তে আমার অসুবিধা নাই, নামাজ পড়তে অসুবিধা নাই। নামাজ পড়তে আসবো, আসার পর যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকে, যদি শুধু দুনিয়ার পিছনে লেগে থাকি, তাহলে আমি নামাজ পড়া অবস্থাও চিন্তা করব যে নামাজ কোন সময় শেষ হবে, আলোচনা কোন সময় শেষ হবে, জুমার নামাজ কোন সময় শেষ হবে, কোন সময় বাড়িতে যাব, কোন সময় আড্ডা দিব, কোন সময় ছবি ছাবো, কোন সময় আমি গান শুনব। আজ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমি এই কান দিয়ে কীভাবে আমি গান শুনি? বিবেককে প্রশ্ন করা দরকার, আজকে বিবেককে প্রশ্ন করা দরকার। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, আমার মর্যাদাকে এত উপনীত করেছেন, আমার মর্যাদাকে এত দামি করে দিয়েছেন। এরপরও আমি মুসলমান হয়ে আমি কিভাবে গুনাহ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা আমি কিভাবে করি? এই জন্য আল্লাহ তাআলার ভয়কে অন্তরের মধ্যে ঢুকাতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? আজকে আমরা মুসলমান তো শুধু মুখের মাধ্যমে বলি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, অথচ নামাজ পড়ি না, অথচ নামাজ পড়ি না, রোজা রাখি না। এমন অসংখ্য মানুষ আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি করে না। এরকম মানুষ নাই? অভাব নাই। সম্পদের লোভে, কিসের লোভে? সম্পদের লোভে, কিন্তু তারাও বলে আল্লাহকে ভয় করে। মানুষ নামাজ পড়ে না, এমনও মুসলমান আছে বছরের মধ্যে একদিনও মসজিদে আসে না। না এরকম মানুষ আপনাদের আশপাশে আছে, আপনাদের আশপাশে আছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠীর মুসলমান, কিন্তু বছরের মধ্যে একটা দিনও মসজিদের মধ্যে আসে না। এরকম মুসলমানও আছে। আফসোস, আফসোস, বড়ই আফসোস। এগুলো আফসোসের বিষয়। এই জন্য শুধু মুখে বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বান্দা আল্লাহকে ভয় করবা, শুধু মুখে বলার মাধ্যমে না। মুখে বললাম তো ভয় করলাম, শেষ, এতটুকু না। আল্লাহকে ভয় করার মতো করতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। দুই জিনিসের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে। বিল লিসান, লিসানের মাধ্যমে তথা জিহ্বার মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে, বলতে হবে যে আমি আল্লাহকে ভয় করি। বিল আমাল, আমার কাজের, আমার কর্মের ধারাও প্রমাণ করতে হবে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন, আমি হারামকে ছেড়ে দিব, আমি হারামকে ছেড়ে দিব। আল্লাহ পাক হালালকে ভক্ষণ করার কথা বলেছেন, হালালকে
গ্রহণ করার কথা বলেছেন, ওটা আমার গ্রহণ করতে হবে, এটাই ভয়, এটাই কি ভয়। কিন্তু আমি হারাম কাজ করব, আবার বলবো আল্লাহকে ভয় করি না, এখানে শিরকত ঢুকে যায়, এখানে শিরকত ঢুকে যায়। আমি দুনিয়ার মোহাব্বতকে আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম, আমি আবার আল্লাহর মোহাব্বতকে অন্তরের মধ্যে ঢুকাইলাম, না, হবে না। আল্লাহর মোহাব্বতকে অগ্রাধিকার দিতে হবে, আল্লাহর মোহাব্বতকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, আল্লাহকে ভয় করো, কিন্তু সাবধান হয়ে যাও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমিও মুসলমান, আপনিও মুসলমান, এখানে আবার কেন বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? আল্লাহর কালাম আমাদেরকে সাবধান করতেছেন, সতর্ক করতেছেন। এর তার উদ্দেশ্য হলো বাপের পক্ষ থেকে আমরা মুসলমান, বাপ দাদার বংশধর হিসাবে আমরা মুসলমান, কিন্তু প্রাকৃতিকভাবে আমরা প্রকৃতভাবে আমরা মুসলমান হইলাম কিনা ওটা চিন্তার বিষয়। এটাই বলেছেন মুসলমান, মুসলমান হতে হবে খাঁটি মুসলমান। কি হতে হবে? খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কারা? খাঁটি মুসলমান কারা? যারা নামাজ পড়ে না তারা, কোরবানি ওয়াজিব হয়েছে হওয়ার পরেও যারা কোরবানি করে না তারা, হজ ওয়াজিব হয়েছে, হজ ফরজ হয়েছে হওয়ার পরেও যারা টাকার মায়া করে হজে যায় না, টাকা শেষ হয়ে যাবে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হজ করে না, এরা কি সাচ্চা মুসলমান? না, এরা সচ্চা মুসলমান। সচ্চা মুসলমান তো তারাই যারা একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন করে দেয়, তারাই তো সাচ্চা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কেমন ভয় করতেন, আল্লাহকে কেমন ভয় করতেন। আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক দিয়ে আমরা সবচাইতে বেশি দুর্বল, কিন্তু আমাদের নিজের দিক দিয়া, আমাদের স্বার্থের দিক দিয়া আমরা সবচাইতে বেশি উন্নতি। আমরা শুধু নিজেরটা বুঝি, অথচ আল্লাহ রসুল তার 63 বছরের জিন্দিগি, পুরাটা জিন্দিগি একমাত্র আল্লাহর জন্য দিয়ে গেছেন। কার জন্য দিয়ে গেছেন? আল্লাহর জন্য দিয়ে গেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন, সামান্য একটু বিপদ, সামান্য একটু মুসিবত দেখলে আল্লাহ রসুল কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আর আমরা সামান্য মুসিবত বিপদে পড়লে আল্লাহর কাছে চাওয়া তো দূরের কথা, আমরা আগে দৌড় দিই কার কাছে? মানুষের কাছে। কার কাছে? মানুষের কাছে। এই জন্য সাবধান। বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের মধ্যে কিছু বিপদ আছে। একটা বিপদ হলো যেটা আমরা অনেকেই জানি না, অনেকে আমরা জানি না, অনেকেগুলো আমরা জানতেও চাই না। বিপদটা হলো কি? যে চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না জমিনের মধ্যে, এটার কিন্তু একটা বিপদ। এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এটা বিপদ, এটা কঠিন বিপদ। চন্দ্রগ্রহণের সময় যদি সূর্য একেবারে গিলে ফেলে, তাহলে কি এই দিন আমরা দেখব? এই দিনে আমরা দেখব না। যে আলো, এ আলো আমরা পাবো না। যখন সূর্যগ্রহণ লিখতেন, যখন চন্দ্রগ্রহণ হতেন, এমন এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম, কি নাম? ইব্রাহিম, তার সন্তান যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, ওই দিন সূর্যগ্রহণ লেগেছে। তো মানুষ যারা ইসলাম পছন্দ করে না, যারা আল্লাহকে মানে না, যারা মসজিদে যায় না, এমন কিছু কিছু মানুষ বলতে লাগলো মুহাম্মাদের ছেলে মারা গেছে, এর কারণে আজকে সূর্যগ্রহণ লেগেছে, এটা অবরকত। মানুষ কি বলতেছে? এটা অবরকত, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে সতর্ক করে বললেন, হে লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এটা কারো জন্ম এবং কারো মৃত্যু, এই জন্য এটা সংগঠিত হয় না। কারো জন্ম, কারো মৃত্যু, এই কারণে এটা সংগঠিত হয় না।
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিদর্শন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন দেখি বান্দা, এটা পরীক্ষা দেখি বান্দা কি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা রাআইতুম ফাসাল্লু ফাদউল্লাহ, যখন তোমরা দেখবা এবং এরকম বিপদের সম্মুখীন হবা, যখন তোমরা দেখবা চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে, তখন তোমরা নামাজে মনোনিবেশ হও, নামাজের দিকে ধাবিত হও, দুনিয়াওয়ালার দিকে না। কঠিন তুফান চলতেছে, বাতাস চলতেছে, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে ফাদউল্লাহ, আল্লাহ তাআলার কাছে কি করো? দোয়া করো, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, প্রার্থনা করো, আল্লাহ তাআলার নিকট দোয়া চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যাবতীয় বিপদ আপদ থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। এজন্য নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আল্লাহকে ভয় করে আমরা চলবো। যা কিছু হয়, যত বিপদের সম্মুখীন হয়, আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে চাবো, এরপর দুনিয়ার কাছে চাবো।